সবাইকে স্বাগত জানাচ্ছি সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্বে। সাজেকের প্রথম দিনে আমরা কোথায় ছিলাম, কি খেলাম আর কি কি ঘুরে দেখলাম সেসব নিয়ে এবারের আয়োজন। চলুন তাহলে শুরু করা যাক। এই পর্বের শুরুতে আপনাদের দেখাবো আমরা যে রিসোর্টে ছিলাম। এটার নাম হচ্ছে তুই ছুঁই, আমাদের কটেজটার নাম। আর হচ্ছে এটা হচ্ছে ফুল কটেজ। ফুল কটেজটার যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন ঢোকার পরে, বাইরের যে ভিউটা, আপনাদের বাইরের ভিউটা একটু পরে দেখাচ্ছি। এইমাত্র বিদ্যুৎ চলে গেল, তো এখানে হচ্ছে আপনার এই যে ইকো যেহেতু, সো হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা। আর যেটা হচ্ছে যে মশারি টানানো নিয়েছে, আমরা নাই টানানোই আছে। আর এইখানে হচ্ছে বিছানাটা গোল রাউন্ড শেপ। আর হচ্ছে এটা হচ্ছে এই যে দুটি তোয়ালে দেওয়া আছে। আর নামটা দেখতেই পাচ্ছেন আপনারা, ছিমছাম নিরিবিলি সময় কাটানোর জন্য এখানে গল্প আড্ডা সব চলবে। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিলের মতো আয়না, আর এখানে একটা কাভার আছে, জিনিসপত্র রাখা যাবে। ওকে, আর হচ্ছে এই যে জানালাগুলো খুলে দিলে বাইরে থেকে হু হু করে বাতাস আসবে। এই যে জাস্ট জানালাটা খুলে দিলাম। এই জানালার সামনে হচ্ছে একটা দোলনা আছে বসার জন্য। আর আমরা একটা দরজাটা খুলে দিই, মেন দরজাটা। এটা খুলে দাও তো দরজাটা। ইয়াস, তারপরে দেখো যে নাইস ভিউটা কেমন। আচ্ছা, ভিউটা দেখে পাগল হয়ে যাবো। সুন্দর ওই যে মেঘ, ঠিক আছে, এই যে মেঘ, সেই কাঙ্ক্ষিত মেঘ ওদের চোখের সামনে। কেমন লাগছে তোমার এখানে এসে? আমার কাছে মনে হচ্ছে আমি বাইরের কোনো দেশে চলে আসছি, আর এটা আমার কাছে খুবই স্বপ্নময় মনে হচ্ছে কোনো ড্রিম। আচ্ছা, আমরা স্বর্গরাজ্যে আছি। তবে একটা কথা হবে, ওই সামনের মেঘগুলো কিন্তু বাংলাদেশের বাইরের কান্ট্রিতে, ওটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে। আর ওদিকে আরো ওই যে মেঘের তুলার মতো মেঘ রয়েছে। তুমি যদি এই দোলনাটায় চড়ে দোল খাও, তোমার মনে হবে যে হচ্ছে ভয় লাগে আসলে, বাট মনে হবে যে তুমি উড়ে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দোলনায় দোল খাবো। এখানে দোলনা, আরেকটা জিনিস একটু দেখাই, দোলনা রয়েছে এখানে, চেয়ার রয়েছে। আর এখানে হচ্ছে টি টেবিল টাইপের। আর একটা জিনিস, এই যে এটা নামটা আমি ভুলে গিয়েছি, এখানে হচ্ছে আরাম করা যাবে। আরে এখন আমি বসতে পারবো না, আমার ভয় লাগবে। আচ্ছা, আমি একটু না, এটা ছেড়ে পড়ে যাবে কেন? আর সেদিকে হচ্ছে ভিউ, এটা আসলে নিরিবিলি। আমি এটা রাইফে বসতাম না ভাই, এটা ঠাস করে পড়ে গেলে নামের সাথে বাস্তবতা মিল রয়েছে। ওহো, আপাতত ওয়াশরুমটাই দেখানো হয়নি। এটা হলো ওয়াশরুম, যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন, বড় আয়না, টুথপেস্ট, টুথব্রাশও দেওয়া হয়েছে, গিজারের ব্যবস্থাও রয়েছে। মিক্স ব্রিড, হ্যাঁ এখানে। সাজেক পৌঁছাতে 12:30 বেজে যায়। এরপর ফ্রেশ হওয়ার পর টের পেলাম যে বেশ ক্ষুধা লেগেছে। তো রিসোর্টের একজন স্টাফ আমাদের রেস্টুরেন্টের দিকে নিয়ে যাচ্ছেন। রিসোর্ট থেকে 2 থেকে 4 মিনিট হাঁটলেই রেস্টুরেন্টটি পড়বে। মনটানা আমরা বসবো কোনটা? আচ্ছা, এক জায়গায় বসলে হয়, ভালো একটা জায়গায় বসে যান। রেস্টুরেন্টে ঢুকতে কাঠের দেয়ালে এমন আর্ট চোখে পড়ল। কি সুন্দর শিল্পকর্ম! মূলত সাজেক ভ্যালিতে বসবাসরত বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের জীবনযাত্রার গল্প সুনিপুণভাবে শিল্পীর হাতের রং তুলির ছোঁয়ায় ফুটে উঠেছে। এর সঙ্গে রেস্টুরেন্টের লাইটিং পুরো পরিবেশটাকে ভিন্ন জগতে নিয়ে গেছে। একটা বিষয় জানিয়ে রাখি, সাজেকের অধিকাংশ রেস্টুরেন্টে দুপুর কিংবা রাতের খাবারের প্যাকেজ হয়ে থাকে। আমরা পাহাড়ি মুরগি ও গরুর মাংসের একটি প্যাকেজ নিলাম, সঙ্গে আলু ভর্তা, মিষ্টি কুমড়া ও আলুর মিক্স সবজি রয়েছে। খাবারের স্বাদ মোটামুটি।
যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে দুপুরে একটি ঘুম দিলাম। তো কখন যে বেলা পরে হলো টেরই পাইনি। অটো চালকের ফোন পেয়ে ঘুম ভাঙলো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হলাম আমরা অটোতে করে হেলিপ্যাডে যাব। যাওয়ার পথেই দেখলাম সূর্য ডুবতে বসেছে। একটু আফসোস হলো, আর আগে কেন বের হলাম না। আগে বের হলে হেলিপ্যাডে বসে সূর্যটা দারুণভাবে উপভোগ করা যেত। যাই হোক, আমরা খুব অল্প সময়ের মধ্যে হেলিপ্যাডে চলে এলাম। হেলিপ্যাডের নিচে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সূর্য ডুবছে। সাজেক ভ্যালিতে আসলে রুইলুইপাড়ার এই হেলিপ্যাড ও কংলাক পাহাড়ে মানুষ বিকেলের সময়টা কাটায়। আমরা যেহেতু রুইলুইপাড়ার একটি রিসোর্টে উঠেছি, তাই প্রথম দিনটা হেলিপ্যাডে ঘুরে দেখতে চাই। দ্বিতীয় দিনের বিকেলটা আমরা কংলাক পাহাড়ে গিয়ে উপভোগ করব। সে গল্প থাকছে পরের পর্বে। ম্যাডাম দেখছেন কত বেয়াদব শুনছি তো। এই যে ভিউটা দেখছেন, এটা ভারতের মিজোরাম ভিউ। হেলিপ্যাডের বিকেলটা বেশ জমজমাট থাকে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে বিকেলে এখানে ঘুরতে আসেন। বিকেলে এখানে পর্যটক বেশি থাকে বলে এখানে ছোটখাটো বাজারের মতো বসে যায়। এই যে সামনের বিভিন্ন স্ট্রিট ফুড ও ফলমূল এবং জুস নিয়ে বসেছেন অনেকেই। চলুন এখানে কি কি পাওয়া যায় তা দেখাই আপনাদের। এই যে বাঁশের তৈরি বোতল, এটা কয় টাকা দাম ভাইয়া? 150 টাকা। 150 টাকা? উনি তো 100 বলতেছিল। 100 বলতেছিল। আর এই মগগুলো কত? 40 50 এই যে বাঁশের তৈরি মগ আছে, আর এখানে বোতল আছে, মগ ট্রে, সাজেক আই লাভ। এটা কত ভাইয়া? এটা 250 250। আর এই বোলটা 300। 300। এগুলো কি আপনারা বানান না আপনারা নিয়ে আসেন কার কাছে? আমি নিজে বানাই আনছি। আপনি নিজে বানান? আপনার কি নাম? রঞ্জিত চাকরি। রঞ্জিত চাকমা। এই যে রঞ্জিত চাকমা ভাই এই যে বাঁশের তৈরি জিনিসগুলো বানাচ্ছেন, এটা কি স্প্রে নাকি? হ্যাঁ, সেটার মাধ্যমে বাঁশের তৈরি এই যে মগ, এই মগগুলো কত? বড় মগগুলো এটা হচ্ছে 150 টাকা। 200 টাকা। বড় মগ, ছোট মগ হচ্ছে 30-40 হচ্ছে 50 টাকা নাম লেখা সহ, আর 40 টাকা আছে। ও আচ্ছা, এখানে হচ্ছে নাম লেখা যাচ্ছে তাই তো? তার নাম লিখেন, এটা লিখে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে নাম লেখার ব্যবস্থা আছে। নাম লিখলে কত টাকা? নাম লিখলে 400 টাকা। এটা এটা 50 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে বিকেলে হরেক পদের খাবার পাওয়া যাচ্ছে। জিলাপি আছে, ফ্রেঞ্চ ফ্রাই। জিলাপি, এটা কি জিলাপি? এত বড় কেন? বিন্নি চালের আগে কে দেখবেন, ভালো না লাগলে টাকা ফেরত হবে। বিন্নি চালের? হ্যাঁ, পাহাড়ের জমের চাল দিয়ে বানানো। কোনটা কোনটা? আচ্ছা, এই যে জিলাপিটা, আর এটা হচ্ছে যে মোমোজ নিয়েছি আমরা 6 পিস। 6 পিস কয় টাকা ভাইয়া? 150 টাকা। 6 পিস 150 টাকা তো বেশি হয়ে গেল। তাহলে আজকে যেন 150 টাকা। ওর বাবা, না ধরো এটা, ধরো ধরো ধরো। তাও তো আর বেশি হচ্ছে হবে। যে বাঁশ, আর ব্যাম্বু দুইটা চিকেন। চেষ্টা নিতে পারি। পিস কত করে ম্যাম? পিস কত করে? পিস কত? ভাজা পোড়া, এই যে মোমো। আর দুটো কিছু লাগবে? আচ্ছা, আগে খাই এটা, তারপর যদি ভালো লাগে নিব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। অদূরের মসজিদ থেকে ভেসে এলো মাগরিবের আজান। এরপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা রিসোর্টে ফিরে গেলাম। তবে তার আগে রাতের খাবারের জন্য ব্যাম্বো চিকেনের অর্ডার দিয়ে গেলাম। সাজেকে ফাতের আইটেম মোটামুটি অ্যাভেলেবেল থাকলেও ব্যাম্বো চিকেন ও ব্যাম্বো বিরিয়ানি খেতে চাইলে আগেই অর্ডার দিয়ে রাখতে হবে। আমরা রাত 10টার দিকে ব্যাম্বো চিকেন ও পরোটা দিয়ে রাতের খাবার সারলাম। শেষ? কয় পিস? এরপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘুমিয়ে পড়লাম।
কখনো জানতাম না পরদিন সকালে আমাদের জন্য এমন একটা চমক অপেক্ষা করছে, আর সেই চমকের গল্প থাকছে পরের পর্বে।